আমরা মেডিকেলে ভর্তি হইলাম 10 জানুয়ারি, ক্লাস শুরু হইল 21 জানুয়ারি। মাত্র মেডিকেলে ভর্তি হওয়ার 11 দিনের মাথায় আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হইলো। আমরা জানি না কি কারণে কি হইলো, তো পরে জানতে পারছি যে এরা হচ্ছে যে সন্দেহ করে খবর দিয়ে দেওয়া হয়েছে যে এখানে এরা থাকতে পারে, এরা ছাত্র শিবির করতে পারে। তো তখনও কিন্তু আমি ছাত্র শিবিরের কেউ না, ঠিক আছে। এই যে আমার যে পরিচয়গুলো এগুলো সব পরে। ছাত্র শিবির সম্পর্কে আমি প্রথম ডিটেইলস জানি হচ্ছে জেলে যাওয়ার পরে। পরে মেডিকেলে ভর্তি হওয়ার মাত্র 11 দিনের মাথায় আমি জেলে। তো আমার জন্য ফ্রেশার্স রিসেপশন কোথায় হলো? জেলে, ঠিক আছে। এবং সেখানে আমি ছাত্র শিবির সম্পর্কে জানতে পারি। পরে সেখান থেকে ছাত্র শিবিরের সমর্থক হওয়া, কর্মী হওয়া, পরে আস্তে আস্তে ছাত্র শিবিরের এই যে যত কার্যক্রম আছে সেটার সাথে আমার সম্পৃক্ত হওয়া। প্রথম আমাকে যে জিনিসটা আকৃষ্ট করলো সেটা হচ্ছে ডিসিপ্লিন। সেই জিনিসটা হচ্ছে কি? ডিসিপ্লিন। দেখলাম এরা খুবই ডিসিপ্লিন, ঠিক আছে। তো এরা যখন জেলের মধ্যে ওয়ার্ড আছে আলাদা আলাদা ভাগ করা, যে এখানে এখানে থাকে, তো এক ওয়ার্ডের মধ্যে এরা যারা থাকে 5 জন 7 জন যারা আছে তারা সবাই একসাথে থাকে। তাদের বাসা থেকে যে খাবারটা দিয়ে যায় ওই খাবারটা তারা আলাদা একটা জায়গাতে রাখে। ওখানে রেখে যে যা দিয়ে যায়, কারো ফল দিয়ে গেছে বা কারো টাকা দিয়ে গেছে বা যা দিয়ে, সব একটা জায়গায় থাকতেছে এবং সেখান থেকে সবাই সমভাবে ভাগ করে খাইতেছে। কেউ এটা আমি বাসা থেকে নিয়ে আসছি আমিই খাবো, অন্য কেউ খাবে না, এমন না। এই জিনিসটা আমাকে খুব আকৃষ্ট করলো যে এরা আসলে এতটা স্যাক্রিফাইসিং কিভাবে হয়, যে একজনের হয়তো বাসা থেকে কিছুই নিয়ে আসতে পারতেছে না, আরেকজন খুব ভালো ভালো জিনিস দিয়ে যাচ্ছে। তো হচ্ছে যে সবাই ভাগ করে সমভাবে খাইতেছে এবং হচ্ছে কারো মধ্যে কোনো এই জিনিসটা নিয়ে কোনো ধরনের খারাপ লাগা নাই এবং একে অপরকে কি করে হেল্প করা যায়, কি করে হচ্ছে একটু করা যায়, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোকে আমি প্রথমে আকৃষ্ট করলো এই জিনিসটা, ঠিক আছে। আর আরেকটা জিনিস আমাকে আকৃষ্ট করলো সেটা হচ্ছে যে আমরা কি হয় জেলে যাওয়ার পরে সবাই একটু হচ্ছে যে সবসময় একটা মন মরা ভাব থাকবে, কি হইলো হুট করে, ঠিক আছে। কিন্তু দেখলাম যে আমাদেরকে সবসময় এরা একটু উৎসাহ দিত, ঠিক আছে, যে না কিছু হয় না, এটা আসতে পারে। আল্লাহ রসুলের জীবন থেকে, সাহাবাদের জীবন থেকে সবসময় একটা উৎসাহ দেওয়ার চেষ্টা করলো যে এটা ঘটতে পারে, একটা ভালো ভাইব ধরে রাখার চেষ্টা করতো সবসময়। এবং দেখতাম যে এরা জেলের মধ্যে রোজা রাখতেছে, মানে এরকম সবাই একসাথে করে খাবার করতেছে, রেখে দিচ্ছে, রাতে ইবাদত করতেছে, তাহাজ্জুদ পড়তেছে, পরদিন রোজা রাখতেছে। যেটা আমি পরবর্তীতে এসে জানলাম যে এই ইবাদতটার নাম হচ্ছে সব্বিদারি বা সবগুজারি, ঠিক আছে। জেলের মধ্যে এটা রেগুলার করতেছে, একটা ডিসিপ্লিন লাইফ এটা জেলের মধ্যে চলে আসলো। তো এইটা দেখে আমি প্রথমে আকৃষ্ট হইলাম যে না, দ্যাটস ডিফারেন্ট, দ্যাটস সামথিং, যেটা শুনে আসছি আসলে সেটা এইটা না, ঠিক আছে। তাহলে এটা ডিফারেন্ট কিছু, তাহলে একটু আকৃষ্ট হইলাম। এরপরে হচ্ছে ওখানে যেহেতু বইপত্র পড়ারও সুযোগ ছিল, মেডিকেলের বইগুলো হচ্ছে আমাদেরকে কিছু কিছু দিয়ে আসা হয়েছিল যেগুলো আমরা পড়তে পারছি। তো ওখান থেকে ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত হওয়া। আমি যখন তোমার মেডিকেল চান্স পাই তখন আমি কীরকম ছিলাম, আমার আজকে আমি কীরকম আছি। যখন আমি মেডিকেলে চান্স পাই তখন আমি কোরআন বিশুদ্ধভাবে পড়তে পারতাম না। আল্লাহ তাআলা আমাদের জন্য তার যে বাণী পাঠাইছেন, আমাদেরকে কিভাবে চলতে হবে, কিভাবে বুঝতে হবে, কিভাবে কাজ করতে হবে, কোনগুলো বাদ দিতে হবে, কোনগুলো গ্রহণ করতে হবে, এটা আছে কোথায়? কোরআন। এটা কোথায় আছে? কোরআনে আছে, আল্লাহ রসুলের হাদিসে, সিরাতে আছে, ঠিক আছে। তাহলে প্রথমত ছাত্র শিবির আমাকে কোরআন বিশুদ্ধভাবে পড়ার ব্যাপারে উৎসাহিত করলো এবং তার ব্যবস্থাও করে দিল। এবং আমি আলহামদুলিল্লাহ ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত হওয়ার পরে কোরআন বিশুদ্ধভাবে পড়ার যে একটা স্পৃহা সেটা পাইলাম এবং এখন আমি মোটামুটি কোরআন বিশুদ্ধভাবে পড়তে পারি। 1 নম্বর বিষয় গেল ছাত্র শিবির তাহলে আমার জীবনকে কিভাবে চেঞ্জ করেছে সেটা আমি বলতেছি। দ্বিতীয়ত, আমরা কিন্তু যতটুকুই পড়তে পারতাম কোরআন আমরা কিভাবে পড়তাম, কেউ মারা গেছে তখন তাহলে তার পাশে বসে কোরআন পড়তেছি, অথবা রোজার সময় একটু টুকটাক কোরআন পড়তেছি বা খতম দেওয়ার চেষ্টা করতেছি, এই। কিন্তু কোরআন স্টাডি করা, কোরআন পড়া, এটা যে আমাদের দৈনন্দিন জীবনের অংশ হওয়া উচিত, এই অনুভূতিটা ছাত্র শিবির আমার মাঝে সৃষ্টি করলো। এবং আলহামদুলিল্লাহ ছাত্র শিবিরে সম্পৃক্ত হওয়ার পর থেকে মোটামুটি বড় ধরনের কাজ বা না থাকলে রেগুলার একটা কোরআন পড়ার, কোরআন স্টাডি করার, কোরআনের কিছু আয়াত হইলেও পড়ার, অ্যাটলিস্ট অর্থসহ পড়ার যে একটা অনুভূতি, একজন অ্যাজ এ মুসলিম এটা যে আমাদের দায়িত্ব, সেই দায়িত্বটা ছাত্র শিবির আমার মাঝে সেই দায়িত্ব অনুভূতি সৃষ্টি করেছে। এবং আলহামদুলিল্লাহ এরপর থেকে কিন্তু আমি ইসলাম সম্পর্কে আস্তে আস্তে জানতেছি এবং মানতেছি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? আপনারা বলেন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? সমান না। তাহলে আমাদেরকে অবশ্যই জানতে হবে। যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? পড়তে হবে, ঠিক না? পড়ো তোমার প্রভুর নামে, ঠিক
ঠিক না? একদম কোরআনের প্রথম যে আয়াতটা নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, মানে পড়ো তোমার প্রভুর নাম। এই আয়াতটা প্রথমে নাজিল করার কারণ কি? কারণ আমরা যাতে জানি, না জানলে আমরা ভালো মুসলিম হতে পারবো না, না জানলে আমরা ভালো নাগরিকও হতে পারবো না, না জানলে আমরা ভালো মানুষও হতে পারবো না। কারণ জানার ফলে একটা মানুষের যে ইনহেরেন্ট যে কোয়ালিটিগুলো আছে সেগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়ে বেটারমেন্টের দিকে মানুষ যায়। তাহলে যে জানতে হবে আমাদেরকে, নিজ ধর্মকে জানতে হবে, ইসলামকে জানতে হবে, দেশের আইন কানুনকে জানতে হবে, এই যে জানার অনুভূতি ছাত্র শিবির আমার মাঝে সৃষ্টি করে। আমি যখন আমার জীবনে এমন হয়েছে যে আমি হয়তো টোটাল লাইফে বছরে 10 দিন কোরআন পড়তাম না, সেখানে আলহামদুলিল্লাহ ছাত্র শিবির আমাকে এমন একটা অনুভূতির পর্যায়ে নিয়ে গেছে যে আমি যাতে রেগুলার কোরআন পড়ি, এই অনুভূতিটা আমার মাঝে সৃষ্টি হয়েছে।